স্বাগতম সবাইকে। জুনিয়র স্কলারশিপ এক্সাম 2025 এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে অনলাইনে রেজাল্টগুলো দেখেছি। তো কিভাবে আমরা বৃত্তি পরীক্ষার ফলাফল দেখব, চলুন দেখে নেই। আসলে বৃত্তি পরীক্ষার ফলাফল দেখার জন্য আমাদেরকে সরাসরি ঢাকার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। আর ঢাকার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আমরা গুগলে জাস্ট ঢাকা এডুকেশন বোর্ড লিখে দিলেই চলে আসবে। একদম প্রথমেই দেখতে পাচ্ছেন স্কলারশিপ রেজাল্ট জেএসসি 2025। আমরা এই অপশনে ক্লিক করে দিলেই মোটামুটি বাংলাদেশের যতগুলো সাধারণ শিক্ষা বোর্ড আছে, এর পাশাপাশি কারিগরি, মাদ্রাসা, সকল ধরনের বোর্ডের রেজাল্ট কিন্তু এখানে চলে আসবে। লক্ষ্য করেন, বাম পাশে বোর্ডের নাম রয়েছে এবং ডান পাশে রেজাল্টের যে কপি সেটি রয়েছে। আপনি যে বোর্ডের আওতাধীন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান যে শিক্ষা বোর্ডের আওতাধীন, সেই অপশনে আপনি ক্লিক করবেন। ধরেন আপনি ঢাকা বোর্ডের রেজাল্ট জানতে চাচ্ছেন, তাহলে ঢাকাতে ক্লিক করবেন। রাজশাহীতে জানতে চাইলে ঠিক ডান পাশে ফলাফল দেখুন, সেই পিডিএফ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার বোর্ডের সমস্ত জেলার রেজাল্টগুলো কিন্তু পেয়ে যাবেন। এখানে মাদ্রাসা, কারিগরি সকল ধরনের রেজাল্টই কিন্তু আছে। তা আপনি যে শিক্ষা বোর্ডের আওতাধীন সেই শিক্ষা বোর্ডের নামের ডান দিকে ক্লিক করবেন। ক্লিক করলে পুরো রেজাল্ট শিট চলে আসবে। এখান থেকে আপনারা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন। এটা অনলাইনে এভাবেই দেখতে হবে, মানে অন্য কোনো প্রসেসে দেখার কোনো ওয়ে নাই। ঠিক আছে, পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করবেন। অনেক পৃষ্ঠা আছে, একটু ডাউনলোড হতে সময় লাগতে পারে। সো আমি এটি ডেস্কটপে সেভ করে দিচ্ছি। এখন এটা যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোডের পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দিয়েও সার্চ করতে পারেন। যে শিক্ষার্থীর রোল দেখবেন তার রোল দিয়েও আপনি সার্চ করতে পারেন। এছাড়া প্রতিষ্ঠানের নাম দিয়ে বা উপজেলা দিয়েও আপনি সার্চ করতে পারেন। আমি পিডিএফ ফাইলটা ওপেন করছি। ধরুন আমি আমার প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীর রেজাল্ট দেখবো, বা আমার প্রতিষ্ঠানে কয়জন বৃত্তি পেয়েছে ট্যালেন্ট পুল বা সাধারণ গ্রেডে, সেটা কিভাবে দেখব। দেখার জন্য আমরা পিডিএফ ফাইলে ফাইন্ড করব। এখানে সার্চিং অপশন আছে, দেখতেই পাচ্ছেন। 3 ডটে ক্লিক করলে আপনারা ফাইন্ড অন এ পেজ এটা পাবেন। এখানে আপনি আপনার স্কুলের নামের প্রথম কয়েকটি বর্ণ লিখলেই স্বয়ংক্রিয়ভাবে সেটা হাইলাইট হয়ে যাবে বা মার্কিং হয়ে যাবে। লক্ষ্য করুন। এছাড়া আপনি রোল নাম্বার দিয়েও চেক করতে পারেন, কোনো সমস্যা নেই। উপজেলা দিয়েও আপনি সার্চ করতে পারেন। বিভিন্ন ওয়েতে আপনি দেখতে পারেন। এখন আপনি যদি আপনার শিক্ষা বোর্ড থেকে রেজাল্টটা দেখতে চান মূল চিঠি সহ, সেটিও পারবেন। আমি রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে একই রেজাল্ট আমি ডাউনলোড করছি। এখানে মূল চিঠিও আছে, সো নোটিশ বোর্ডে আছে। এছাড়া বৃত্তি রেজাল্ট অপশনেও আছে। এখানে ক্লিক করলে ওই একই শিটই আসবে, শুধুমাত্র আগেরটাতে ফ্রন্ট পেজটা ছিল না, আর এখানে বোর্ডের যে একটা ফ্রন্ট পেজ তো সেটা আছে। সো এটাও একইভাবে আপনারা পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন। একই ফাইল ডাউনলোড করে আপনি এটা সংরক্ষণ করবেন, এবং চাইলে আপনি আপনার প্রতিষ্ঠান পিডিএফ ফাইলে সার্চ করে কোন কোন পৃষ্ঠায় আপনার প্রতিষ্ঠানের বৃত্তির ফলাফল আছে সেটা আপনি আলাদাভাবে সেভ করে রাখতে পারেন। মানে এই যে শত শত পৃষ্ঠার ভিতর থেকে আপনার প্রতিষ্ঠানের পৃষ্ঠাগুলো আপনি এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ দিয়ে আলাদা করতে পারেন। তো মোটামুটি এটাই হচ্ছে প্রক্রিয়া। আপনি অবশ্যই বৃত্তির রেজাল্টটি ডাউনলোড করবেন। এখন পরবর্তীতে এ সংক্রান্ত আরো আপডেট তথ্য পেলে বা এদের করণীয় কি এবং বৃত্তির যে সম্মানী বা অর্থ সরকার থেকে কিভাবে দিবে সে বিষয়ে নির্দেশনা আসলে অবশ্যই ভিডিও দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী নির্দেশনাটি আপনি দেখার সুযোগ পান।
আমি দেখেন এখান থেকে পিডিএফ আলাদা করছি। যে পৃষ্ঠা দরকার সেটা কাস্টমে গিয়ে আমি নির্দিষ্ট সংখ্যক পেজ রেঞ্জ দিয়ে দিচ্ছি। তাহলে বিপুল সংখ্যক পৃষ্ঠার মধ্য থেকে আপনার কাস্টমাইজকৃত যে পেজ সেটা চলে আসবে এবং আপনি সেভ অপশনে ক্লিক করে সেটি সেভ করে দিবেন। তো খুব সহজেই এভাবে আপনি ঢাকা শিক্ষা বোর্ড এবং আপনার নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে বৃত্তির ফলাফল ডাউনলোড করতে পারেন, সার্চ করতে পারেন এবং আপনার প্রতিষ্ঠানের যে ফলাফল সেটি আপনি আলাদা করতে পারেন। তো যে সমস্ত শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সাধারণ বা ট্যালেন্ট পুলে, প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আর যারা উত্তীর্ণ হতে পারোনি তাদের জন্য শুভকামনা।